এবার গোয়ালপুকুরের খবর দেখাবো। গোয়ালপুকুরে তৃণমূল বিজেপি আবার সেই ঝামেলা। গোয়ালপুকুরে, উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের ছবি দেখুন। ছিল কাশীনাথের স্ত্রী, তিনটে ভোট একদম পুরো নিজেরা বায়ান দিয়ে গেল। তিনটে ভোট ইচ্ছাকৃতভাবে জোর করে ছাপ দিয়ে নিচ্ছে। হ্যাঁ, সিসি ক্যামেরা তো কি হবে, মানে এটা নয় আপনারা 23-এর পঞ্চায়েত নির্বাচনটা ভেবে নেবেন না, এটা বাজে কথা বলবেন। এটা না, 23-এর পঞ্চায়েত নির্বাচনটা ভেবে নেবেন, এটা হতে পারে না। সিসি ক্যামেরাটা আমি দেখবো আগে। এই সবাই যাবে। ভোটের অভিযোগ, গোলাম রাব্বানি, তাকে অভিযোগ জানানো হলো টিএমসি বিজেপি প্রার্থীর বচসা। গোলাম রাব্বানি ও সরজিৎ বিশ্বাসের বচসা। ছাপ্পা ভোটের অভিযোগ করলেন বিজেপি প্রার্থী, পরে কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যেভাবে এখানটা 205 নম্বর বুথে জোর করে ভোট দেওয়া হলো, টিএমসি জোর করে ভোট নিয়েছে। এইখানটা সিসি ক্যামেরার যে আছে সেটা তদন্ত করে নিরপেক্ষভাবে, এটা মানুষ যাতে নিরপেক্ষভাবে এই বুথের ভোট হয়, পুনরায় আমি এটা চাচ্ছি, রিপোলিং চাচ্ছি। বিজেপি 5 to 10% ভোট পাবে না এখানে। এই একটা বুথ আছে, এখানেও আমি লিড করব। এনার অভিযোগ কি, বুথটাকে সেন্সিটিভ করতে চাই, লোকগুলোকে ভোট না দিয়ে এখান থেকে পাঠানোর চেষ্টা করছে। আমাকে প্রার্থী, বিজেপির প্রার্থী বাধা দিচ্ছে যে আপনি বুথের ভিতরে ঢুকতে পারেন না, তুমি আগে আইনটা জানো। আর মাথাভাঙায় বিজেপি প্রার্থী তিনি ভোটে টাকার খেলা রুখতে ভোটারদের আবেদন করছেন। নিশীথ প্রামাণিক কেন্দ্রীয় বাহিনীকে অনুরোধ করছেন। কি বলছেন একটু দেখানোর চেষ্টা করব। বিজেপির বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ, বিজেপির বিরুদ্ধে কি ₹200 करके पैसा बांट रहा था। কোচবিহারের ভোটে টাকার খেলা রুখতে ভোটারদের আর্জি প্রার্থীর। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, এই যে 200 টাকায় ভোট বিক্রি না করার আবেদন, কারা করছে ভোট বিক্রি, কাদের বিরুদ্ধে অভিযোগ, কারা আবেদন করছেন ভোটারদের কাছে? দেখো, ভোটে এই ধরনের ছবি দেখা যায় না, যেখানে প্রার্থী ভোটের লাইনে যারা ভোটার রয়েছেন তাদের কাছে করজোড়ে তিনি প্রার্থনা করছেন, আবেদন করছেন যে 200 টাকা বিক্রি হবেন না। এবং নির্দিষ্টভাবে যিনি তৃণমূল কংগ্রেসের মাথাভাঙার প্রার্থী ডক্টর সাবলু বর্মন, তিনি এই অভিযোগ করছেন। তার অভিযোগের বিজেপির দিকে এবং বিজেপি প্রার্থী কুচবিহার টি এস্টেটের মধ্যে যে দুটি বুথ রয়েছে, 47 এবং 48 নম্বর, সেখানে তিনি দাঁড়িয়ে থেকে ভোট করাচ্ছেন এবং অর্থ এবং অন্যান্য বিভিন্ন সামগ্রী দিয়ে এই ভোট করাচ্ছেন বলে তার অভিযোগ। এবং সেই অভিযোগের প্রেক্ষিতে যদিও বিজেপি পাল্টা উত্তর দিয়েছে, বিজেপির পক্ষ থেকে প্রার্থী নিশীথ প্রামাণিক তিনি ঘটনাস্থলে ছিলেন এবং একটা সময় এরকম কি কোনো তথ্য তুলে ধরতে পেরেছেন তৃণমূল প্রার্থী যে বিজেপি প্রার্থী 200 টাকা করে দিয়ে ভোট কিনছেন? দেখো, কোনো তথ্য প্রমাণ তিনি দেখাতে পারেননি, তবে হ্যাঁ, তিনি অভিযোগ করেছেন সরাসরি এবং তিনি কমিশনের, আমাদের ক্যামেরার সামনে, কমিশনের প্রতিনিধির সামনে একই অভিযোগ তিনি করেছেন। কিন্তু লিখিত অভিযোগ করা বা কমিশনের কাছে নির্দিষ্টভাবে অভিযোগ জানানোর মতো কোনো পদক্ষেপ করেছেন বলে এখনো জানা নাই। কিন্তু প্রার্থী তিনি এই অভিযোগ করেছেন, যেখানে অভিযোগ করছেন সেই স্পটে সেই সময়তে বিজেপি প্রার্থী সেখানে দাঁড়িয়ে। আর যদিও বিজেপি এই অভিযোগ করেছে, দেখা যাক তৃণমূল কি অভিযোগ করছেন এবং বিজেপি প্রার্থী কি বলছেন। এখানে দেখুন 4 ঘন্টা ধরে বসে বসে টাকা বিল হচ্ছে নিশীথ প্রামাণিক বিজেপি প্রার্থী, অথচ নির্বাচন কমিশনের লোকজন এখানে এসে ঠুটু জগন্নাথ হয়ে বসে আছেন। কমিশনকে জানাননি? কমিশনকে জানিয়েছি, সমস্ত করেছি। এই যে দেখুন কমিশনের লোকজনের অবস্থা, ওরা ঘুরে ফিরে তৃণমূলকেই অ্যাটাক করে, ঘুরে ফিরে তৃণমূলের লোকজনকে অ্যারেস্ট করছে। অথচ বিজেপি এরকম এমসিসি ভায়োলেশন করছে। বিজেপির নিশীথ প্রামাণিক ক্যান্ডিডেট তিনি নিজেই এমসিসি ভায়োলেশন করছেন, অথচ নির্বাচন কমিশনের লোকরা ঠুটু জগন্নাথ হয়ে বসে আছে। দাদা, তৃণমূল প্রার্থী এখানে এসে এমসিসি আপনি ভাঙছেন এই অভিযোগ করছে, আপনি
4 ঘন্টা ধরে দুটো বুথে কনসেন্ট্রেট করে সেখানে জনে জনে প্রত্যেককে যে ভোট দিতে আসছে একজন। দেখুন, আমি 4 ঘন্টা কেন, আমি পুরো সারাদিন আমি একটা বুথে থাকতে পারি, এটা আমার রাইটস আছে। এবং এই বুথটাতে প্রত্যেক বছর প্ল্যানিং করে এখানকার কিছু মহিলাকে তাদেরকে কনভিন্স করে, কিছু এখানকার সাধারণ মানুষকে কনভিন্স করে প্রত্যেকবার এই বুথটাতে ভারতীয় জনতা পার্টিকে হারানোর চেষ্টা হয়। তো মনে রাখবেন, আমি বলে দিয়েছি পুলিশকে, যতক্ষণ এতে স্লোগানিং চলবে ততক্ষণ যাবো না। স্লোগানিং স্টপ হবে, আমি আরামসে সামন দিয়ে বুক উঁচু করে যাব। তারপরেও যদি কেউ পেছন থেকে একটা স্লোগানিং হয়, আবার ঘুরে আসবো। দাদা, আপনার বিরুদ্ধে টাকা বিলির একটা অভিযোগ তুলছে ওরা। আপনার বিরুদ্ধে অভিযোগ আছে। কৃষাণু, কোথাও কি তৃণমূল প্রার্থী হেরে গেছেন, কোথাও কি হতাশা, সেই কারণে এই অভিযোগ তুলছেন? বাবা, উনি মাথা ভাঙায় কেন? উনি তো আগেরবার কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন সে তো ওনার ব্যাপার, দলের ব্যাপার, মাথা ভাঙায় প্রার্থী করেছে। পালিয়েছেন, দিনহাটা থেকে পালিয়েছেন। আচ্ছা। ওনার যেই জেলার একবার সাংসদ হয়ে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন, তাও আবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, সেখান থেকে পালিয়েছেন। পালিয়ে গিয়ে এই মাথা ভাঙাটে মানে গিয়ে কোনোভাবে মুখ রক্ষা করতে চাইছেন, সেটাও পারবেন না। আর শুধু তো ইনি নয়, আসামের প্রাক্তন একজন এমএলএ কে দিয়ে হিঙ্গলগঞ্জে ক্যাশ ডিস্ট্রিবিউট করিয়েছে, আমরা ধরেছি। তো সুতরাং এই যে টাকা বিলি, মানুষকে প্রভাবিত করা, কেন্দ্রীয় বাহিনী ইলেকশন কমিশনকে পকেটস্থ করে মানুষ প্রতিরোধ গড়ে তুলেছে, এটা সারা বাংলা জুড়ে চিত্র। মানুষ দাঁড়িয়েছে আজকে। যাদের প্রভাব আছে তারা কেন্দ্রীয় বাহিনীকে প্রভাবিত করছে, টাকা দিয়ে টাকার খেলা খেলাচ্ছে। যাদের প্রভাব নেই তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। দুটো ঘটনা, কিষাণু একটা হিঙ্গলগঞ্জের ঘটনা বলেছে, ওটা আমার হোম কনস্টিটিউয়েন্সি। হিঙ্গলগঞ্জে একটা, আপনি জানেন এই সময় হরিনাম সংকীর্তনের সব অনুষ্ঠান হয় বিভিন্ন জায়গায়, বিভিন্ন মন্দিরে, বিভিন্ন জায়গায়। সেখানে মাসখানিক আগে বিজেপিরই একজন, সে বিজেপি করে, সে বলেছিল, তাকে বলেছিল আমাদের কিছু শর্ট পড়েছে, তুমি টাকা দাও। তারা মন্দির কমিটি বলেছিল, সে ওই টাকাটা সেদিন ওদের কাছে দিয়েছে। তাকে ঘিরে ধরে কেন টাকা দিয়েছেন তাই নিয়ে হচ্ছে। এই পুজোর সময় বিভিন্ন অনুষ্ঠানে, পুজোর যে অনুষ্ঠানগুলো তো হয়, আমি ব্যক্তি হিসেবে আমি যদি কোনো টাকা দিই, ক্যান্ডিডেট টাকা দেয়নি, ব্যক্তি হিসেবে যদি আমি টাকা দিই, সেটা কি করে অন্যায় হয়? বিজেপির সব অজুহাত আছে। আসামের প্রাক্তন এমএলএ এলো কি করে হিঙ্গলগঞ্জে? প্রাক্তন এমএলএ যদি মানে আসামের প্রাক্তন এমএলএ হিঙ্গলগঞ্জে করছে নাকি? সে তো আসামের ভোটার, সে এখানে তাকে আনতে হয়েছে কেন? হিঙ্গলগঞ্জে এমন কোন নিয়ম আছে? এরকম তো তুমি টিভিতে বসে আছো, হিঙ্গলগঞ্জে আসামের ভোটার এখানে আসতে পারবে না, এরকম কোন নিয়ম আছে নাকি? আসতে পারবে না। তার মানে বিজেপির এই তো সভ্যতা কি করে বসে আছে? তার মানে এই মুহূর্তে খবর, অগ্নিমিত্রা পলের গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অগ্নিমিত্রা পলের গাড়ি ভাঙচুর, পরিষ্কার দেখা যাচ্ছে বিজেপি প্রার্থীর গাড়িতে ইট ছোড়ার অভিযোগ। হীরাপুর পুলিশ স্টেশন, রহমতনগর হাই স্কুলের ঘটনা আসানসোলের। অগ্নিমিত্রা পলের গাড়ি ভাঙচুর, কাঁচ ভেঙে গেছে, আপনারা দেখছেন বিভিন্ন জানলার কাঁচ, পেছনের জানলার কাঁচ ভেঙে গেছে, একেবারে টুকরো টুকরো হয়ে গেছে কাঁচ। অগ্নিমিত্রা পল আসানসোল দক্ষিণের প্রার্থী, বিজেপি প্রার্থীর এই গাড়িতে ইট ছোড়ার অভিযোগ। বিজেপি অভিযোগ করছে তৃণমূলের বিরুদ্ধে। গোটা গাড়িতে কাঁচ ছড়িয়ে, পুরো কাঁচ ছড়িয়ে রয়েছে। হীরাপুর থানায় অভিযোগ বিজেপি প্রার্থীর, অগ্নিমিত্রা পলের গাড়ি ভাঙচুর করলো কারা, কি অভিযোগ, বিস্তারিত জানবো। রঞ্জিতের সঙ্গে কথা বলবো। রঞ্জিত, তবে একেবারে যে স্কুলের ঘটনা 135 নম্বর বুথ, সেখানে অগ্নিমিত্রা তিনি কিছুক্ষণ আগে গিয়েছিলেন, সেখানে তিনি যারা ভোটার তাদের সঙ্গে কথা বলছেন, সেই সময় তিনি যেন বেরিয়ে আসছিলেন, সেখানেই তার গাড়ির পেছনে যে কাঁচ, সেখানে লক্ষ্য করে ঢিল ছোড়া হয়, এমনটাই তার অভিযোগ। এবং পেছনের কাঁচ কিন্তু ভেঙে গেছে। রহমতনগর হাই স্কুল 135 নম্বর বুথের ঘটনা। এই মুহূর্তে অগ্নিমিত্রা পাল তিনি হীরাপুর থানায় রয়েছেন। দেখো, এখন সরাসরি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, এবং তিনি যে দাবি করছেন যে এই যে ঘটনার পেছনে কারা রয়েছে সবাই জানে, এবং তা নিয়ে কিন্তু তিনি প্রশ্ন তুলছেন। এবং যেখানে যে ঘটনা ঘটেছে, যে রহমতনগর হাই স্কুল, সেখানে কিন্তু বেশ কিছুক্ষণ তিনি ছিলেন, এবং বেরিয়ে আসার সময় এই ঘটনা ঘটে। এই মুহূর্তে হীরাপুর থানায় তিনি রয়েছেন, পাশাপাশি নির্বাচন কমিশনকে কিন্তু বিষয়টি জানাচ্ছেন। তবে যেখানে গিয়েছিলেন তিনি রহমতনগর হাই স্কুলে, সেখানে নিশ্চয়ই কেন্দ্রীয় বাহিনী ছিল। সেই কেন্দ্রীয় বাহিনীর সামনেই এই ধরনের ইট ছুড়ে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটলো।
তবে একেবারেই যেখানে প্রশ্ন করা হচ্ছে যেখানে কেন্দ্রীয় বাহিনীর কথা উঠছিল, কিন্তু কেন্দ্রীয় বাহিনী কিন্তু স্কুলের মধ্যে রয়েছে, মোতায়েন রয়েছে, এবং যে গেট রয়েছে সেখানে কিন্তু মোতায়েন রয়েছে। প্রার্থী ভেতর ছিলেন, তার যেটা অভিযোগ রয়েছে ভেতর থেকে বেরিয়ে আসার সময় তার গাড়ি লক্ষ্য করে পেছন থেকে ঢিল চড়ায়, তখনই তার গাড়ির কাঁচ ভেঙে যায় এবং তিনি আবার সেই বুথে যাবেন এমনটা তিনি দাবি করছেন। এবং এই মুহূর্তে হীরাপুর থানায় রয়েছেন। ইতিমধ্যে বিষয়টি তৃণমূল কি বলছে রঞ্জিত? তবে এখনো পর্যন্ত তৃণমূলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে যে ঘটনা ঘটেছে এই ঘটনা নিয়ে নির্বাচন কমিশনে যাবে এমনটাই কিন্তু অভিযোগ দাবি করা হচ্ছে, এবং লিখিতভাবে না হলেও মৌখিকভাবে হীরাপুর থানায় জানানো হয়েছে। এবং তৃণমূলের কাছ থেকে ওই জেলার পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো রিয়াকশন পাওয়া যায়নি। আমি কৃষাণুর কাছে যাওয়ার চেষ্টা করবো, তবে তার আগে অগ্নিমিত্রা পল কি বলেছেন দেখুন। রামাদাগরের হাই স্কুল থেকে যেই বেরোলাম গাড়িতে উঠে, এই লাস্ট যে বুথটা জাস্ট বেরিয়ে যখন বেরিয়েছি তারপরেই পিছন দিকে একটা বড় ডালা মেরে পুরো কাঁচটাকে ফাটিয়ে দিল। বুথ पर भी छोटे छोटे আগেও একটা এসেছিল, আমরা তো ওটা বুঝতে পারলাম না, ও বললো যে একটা কিছু করেছে, এই যে দাগ হয়ে গেল এখানে। पिछले बार भी 2021 में भी जब गए थे उधर दूसरा और एक बूथ में, तब भी मेरे ऊपर पेट्रोल बेल्टिंग कर रहा था। हाँ गाइते ছিলাম তো। রানিং অবস্থায়? হ্যাঁ রানিং অবস্থায়।